আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের কাছে। অবশ্যই সময় দিয়ে পাশে থাকবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ছাদে, মানে সাথে আমার ছাদ বাগানটাও দেখাবো। এই যে আমার পিছনে দেখেন, আমার ছাদ বাগানে কিছু গাছ আছে। গাছগুলো দেখলে ভালো লাগবে, সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো। তো চলেন ছাদ বাগান দেখাই। এই যে আমার অ্যাডেনিয়াম গাছগুলো। এখানে একটা মরিচ গাছ, এটা আপনাদের আগেও দেখিয়েছি, বোম্বাই মরিচ। এটা আমরা বরিশালের লোকজন বোম্বাই মরিচ বলি। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। খুব ঝাল, আর দেখেন প্রচুর ফুল এসেছে। আবার গাছটা একটু হলুদ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে। আর বোম্বাই মরিচ অনেকেরই প্রিয়। এই দেখেন, এই যে অ্যাডেনিয়াম, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। এই ফুলগুলো ফুটেছে নতুন, মাশাআল্লাহ চমৎকার লাগছে। আর অ্যারাবিকাম, এই অ্যারাবিকামটা দেখেন, অ্যারাবিকামের এই যে ফুল আসছে। আসলে গাছটা খুব সুন্দর ছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে একটু পাতাগুলো ঝরে গেছে, আবার ঠিক হয়ে যাবে। গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি, তো এই জন্য এরকম। এই দেখেন, এই গাছগুলো অনেক সুন্দর ছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু পাতা হলুদ হয়ে গেছে, আবার কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বছর রিপোর্ট করার পরে প্রচুর আগাছা হচ্ছে। এখন এটা কি কারণে বুঝতে পারতেছি না, হয়তো অতিরিক্ত বৃষ্টির কারণে, অথবা নতুন যে মাটিগুলো দিয়েছিলাম সেই মাটিতে হয়তো আগাছার বীজ ছিল, যার কারণে প্রচুর আগাছা হচ্ছে। এই দেখেন এত পরিমাণ আগাছা। গত সপ্তাহে এগুলো পরিষ্কার করেছি, আবার এই সপ্তাহে এরকম, আবার এই সপ্তাহে করতে হবে। দারোয়ান আঙ্কেল হেল্প করে, এইবার বললাম, তো তার শরীরটা ভালো না, সে মনে হয় পারবে না। সে বলল, বাবা তুমি পরিষ্কার করে নাও, এখন আমাকেই করতে হবে। সবাইকে বলবো ছাদ বাগান করলে অবশ্যই অল্প গাছ নিয়ে করবেন, এত গাছ করবেন না, এত গাছ মেনটেন করা খুব কঠিন। আর এইখানে দেখেন অ্যারাবিকাম ফুল এসেছে, মাশাআল্লাহ চমৎকার। এই গাছটার বয়স 2.5-3 বছর। তো এই গাছ যখন 8-10 বছর হবে বয়স, তখন দেখতে অসাধারণ লাগবে। আর প্রতিটা ব্রাঞ্চে এরকম ফুল থাকবে। এই যে এই গাছটার বয়স একটু বেশি, 4-5 বছর। দেখেন কতগুলো ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে যদি এরকম ফুল থাকে তখন দেখতে অসাধারণ লাগবে। এই যে কত সুন্দর। এইখানে একটা গাছ দেখাই, এই দেখেন এই গাছটা কত সুন্দর। অ্যারাবিকাম আসলে বনসাই আকৃতির গাছ, ঝোপালো। এগুলো বনসাই আকৃতির জন্যই সুপরিচিত এবং দেখতে অসাধারণ লাগে। অ্যাডেনিয়াম অ্যারাবিকাম আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন কত সুন্দর এর শেপ আসে যখন বয়স বাড়ে। 15-20 বছরেরও গাছ আছে, ওইগুলো দেখতে অসাধারণ লাগে ফুলসহ। আর এইখানে আছে কাটামুকুট। এই কাটামুকুটের কালারটা চমৎকার, মাশাআল্লাহ। এই হচ্ছে ছাদ বাগান। কাটামুকুটের ফুল এসেছে। বর্ষাকালে কাটামুকুটের ফুল থাকে অল্প, কিন্তু শীতকালে বেশি হয়, কালারটাও সুন্দর হয়। এই যে রিপোর্ট করার পর কিছু ফুল আসছে কাটামুকুটে। এই যে চমৎকার, মাশাআল্লাহ। এই কালারটা দেখেন, এইটার কত সুন্দর। এখানেও একটা আছে। আর কাঠগোলাপগুলো এই অবস্থা, ফুল ছিল ঝরে গেছে, আর পোকার আক্রমণ হয়েছে। অ্যাফিড বিষ দিয়ে দিতে হবে, কীটনাশক দিলে এগুলো ঠিক হয়ে যাবে। এই যে নতুন করে কলি আসছে। ভিতরে দেখেন একটা ফুল আছে অসাধারণ, এই যে মাশাআল্লাহ চমৎকার ফুল। আর এই গাছগুলো অ্যাডেনিয়াম, কাটামুকুট, কাঠগোলাপ, এগুলো অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তো বর্ষাকালে যদি শেডের নিচে রাখা যায় সবচেয়ে ভালো হয়।
আমার এবছর অনেকগুলো গাছ মারা গিয়েছে। তো আপনারা যারা পারবেন বর্ষাকালে অবশ্যই শেডের নিচে রাখবেন। যাক, ফেসবুক সম্বন্ধে যা বলছিলাম, কন্টেন্ট মনিটাইজেশন অনেককেই দিয়ে দিচ্ছে। তো যারা ধৈর্য সহকারে লেগে আছে তারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তো আপনারা যারা ফেসবুকে কাজ করছেন অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে ধরেন রেগুলারিটি মেনটেন করে তারপর পোস্টগুলো দিবেন। যেমন যদি সকাল 8টায় পোস্ট দেন 8টায় পোস্ট দিবেন, 10টায় পোস্ট দিলে 10টা, এবং দৈনিক যদি 4টা পোস্ট দেন 4টাই দিবেন। ধরেন আজকে 2টা, কালকে 3টা, পরশু 4টা, এরকম দিলে হবে না। 4টা দিবেন, 4টা একেবারে সময় মেনটেন করে। যেমন 8টায় দিলেন, 2 ঘন্টা পর 10টায় দিলেন, 12টায় দিলেন, এইভাবে দিবেন 2 ঘন্টা পর পর। এইভাবে যদি রেগুলারিটি মেনটেন করে 3-4 মাস কাজ করেন তাহলেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আর আমার একটা কথা মনে হচ্ছে, গতকালকে থেকে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে তাতে মনে হয় সবাইকেই এই সেটআপ দিয়ে দিবে। তারপর ভিউ হলে আর্নিং করতে পারবে, ভিউ না হলে সে আর্নিং করতে পারবে না। সেটআপ সবাইকেই দিয়ে দেবে, তবে অ্যাক্টিভিটির উপরে হয়তো সেটআপগুলো দিবে। যেমন কেউ যদি নিয়মিত অ্যাক্টিভ থাকে, আমি যেরকম বললাম, টাইমলি পোস্ট দেয়, তাহলে তাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এই গোলাপটা চমৎকার ছিল, অতিরিক্ত বর্ষার কারণে একটু কালারটা দেখেন নষ্ট হয়ে গেছে। আমি আমার পেজে দিয়েছিলাম প্রোফাইলে, খুব সুন্দর কালার ছিল। এই যে এইখানে একটা গোলাপ, এটা সুন্দর কালার। আসলে শব্দ হচ্ছে পাশের থেকে, কিছু মনে করবেন না। এই যে এই কালারটা চমৎকার, অসাধারণ। এই ছাদে আরও অনেক গাছ আছে। এই দেখেন, এটা হচ্ছে মেহেদি গাছ, কত বড় মেহেদি গাছ, মাশাআল্লাহ। আর এইখানে দেখেন মেহেদির ফুল দেখেছেন আপনার, কত সুন্দর, ওয়াও মাশাআল্লাহ। এখানে আছে লেবু গাছ, এখানে আছে থাই পেয়ারা। এই লাউ গাছটা দেখিয়েছিলাম, একটা লাউও হয়েছিল, কিন্তু এখন বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। সিম গাছও আছে, অনেক ধরনের গাছ আছে ছাদে, মাশাআল্লাহ। এই যে ফুল, বেলি ফুল, অসাধারণ। এখানে একটা গোলাপ গাছ, আর দেখেন পুঁইশাক গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে। এই যে এখানেও মেহেদি গাছ। আর এই যে হলো আমাদের বিল্ডিংয়ের পিছনে পুরো দৃশ্য, অসাধারণ। এখানে জলাশয় আছে, এই যে জলাশয়ে অনেক পাখি আছে, জলজ, আসলে দেখা যায় না, মাঝে মাঝে অনেক দেখা যায়, এখন দেখতে পাচ্ছি না। অনেক পাখি এখানে জলজ। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর অবশ্যই যারা ফেসবুকে কাজ করবেন, রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন, দেখবেন আপনাদের সবাইকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে ইনশাল্লাহ। আমিও পেয়ে গেছি আমার এই পেজটায়, এই আইডিতে। অনেক পুরাতন আইডি এটা, 2009 সালে, কিন্তু আমি গত 6 মাস ধরে রেগুলারিটি মেনটেন করে কাজ করছিলাম। আমার মনে হয় এই কারণে হয়তো বা দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন, আর সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।